সর্বশেষ নাম্বার ইমানের স্তর হলো এটি। আর মুসলমান যারা হলো প্রকৃত মুমিন, মুমিনদের কথা বলতেছি বাবা। এই মুমিনদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবেন। মুমিনদের পুরস্কার কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব, জান্নাতের মেহমান বানায় দেব, জান্নাতি মানুষ বানায় দেব, জান্নাতের সিট বরাদ্দ দেব। আসো বান্দা আসো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, ভাত ছিল না মুখে, তরল খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহকে ভুলো না রে, সেই আল্লাহকে ভুলো না রে, জীবন জাগার থাক। আল্লাহ আল্লাহ ডাকে বান্দা আল্লাহ বলে মুসলমান, আল্লাহ এই জান্নাত দান করবেন। আল্লাহ কুরআনুল কারীম দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব, গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করব। ও বান্দা বান্দি তোমরা আসো, বান্দা আসো, জান্নাতের দিকে তোমরা আসো। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দান করবে, গুনাহ মাফ করে দেবে। মুমিন বান্দা বান্দি যারা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে আল্লাহ। আর মুসলমান তারা বলবেন, হয়তোবা আমি জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু বিশ্ব নবী ঘোষণা করলেন যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান তার কলিজার মধ্যে ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, একবার যদি বান্দা বান্দি যদি একবার কালেমা পড়ে থাকে, বিশ্ব নবী ঘোষণা করেছে একদিন ওই বান্দা বান্দিকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে টেনে টেনে বাড়ি করে ধুয়ে বসে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। একদিন আমাদেরকে জান্নাতে দিবে যারা কালেমা পড়ছে। কেন বললাম বাপজান? ঈমানের প্রথম নাম্বার স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। তাই তো বাপজান এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার যেই বান্দা বান্দি কালেমা পড়েছে, একবার যদি কালেমা পড়ে থাকে, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে টেনে টেনে বার করে দিয়ে বসে আল্লাহ জান্নাতের সিট বরাদ্দ দিয়ে জান্নাতি মেহমান বানায় দেবে। কালেমার দাম আছে না নাই? একবার কালেমা যে ব্যক্তি পড়েছে, একবার পড়েছে, সে জান্নাতে যাবে। ঈমানের সাথে যদি কালেমা পড়ে থাকে, জান্নাতে দিবে আল্লাহ। যত বছর জাহান্নামে থাকবে কেন, সেখান থেকে আল্লাহ টেনে টেনে বার করে নিচে ধুয়ে বসে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। কারণ তৌহিদ মাত্র হলো ঈমানের কালেমা পড়া। প্রথম নম্বর স্তর কি? কালেমা পড়া। আর শেষ নম্বর হলো ঈমানের স্তর হলো রাস্তার মধ্যে যদি কোনো টাকা পয়সা থাকে এটা সরাই দেওয়া। আবার মুসলমানদের বর্তমানে অভ্যস্তকারী রাস্তা বন্ধ করা, ঝগড়া লাগলেই রাস্তা। আমার বাড়িতে যে হাঁটিস রাস্তা একেবারে বেড়া কাটা দিয়ে হামলা দিয়ে বাঁধিয়ে রাখে, দেখান চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব রাস্তা খোলা। এই অভ্যাসটা খুব। আবার ভাইরা কি হবে হিসাব আল্লাহর আদালতে? আল্লাহর আদালতে হিসাব হবে, সবকিছুর
হিসাব হবে। আর একটা জিনিস হলো, সেটি হলো হায় রে হায়, যদি কারো কিছু হয় এটা প্রচার করতে সময় লাগে না, এত দ্রুত। আমার কথা হলো, আমি একটা কথা বলেছি মনে আছে এর আগে, এটা তো বাস্তব কথা বলেছি। কিছু ঘাট দেখা লোক আছে তো, তারা ঘাট দিয়ে ফেলে, কেমন তা জানেন? ওই যে বলেছি 12 হাত ভাঙি 13 হাত বেশি, মনে আছে তো? এখন এ বলে হ্যাঁ কোন সময় বললো 12 হাত বেশি 13 হাত, 12 হাত ভাঙি 13 হাত বেশি হয়? কাজী বন্ধু তোমার বাপে বলছে, তাহলে এটা হলেও পারে, কারণ মাটির কম বেশিতে, জায়গার কম বেশিতে হইতে পারে। তাহলে দেখেন গেছে এর বাপ বলছে এখন কি হইতে পারে। তাহলে কি আমি যে কথাটা বলতে চাচ্ছি, সব জায়গা থেকে চলছে, সব দলীয় কর্মে শুধু নয়, বাসার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এরকম বর্তমানে চলছে। প্রাজ্ঞাপনটাই নেই। বলবেন হুজুর, হুজুর মানুষের জি হুজুর হুজুর যা